কাঠের পুতুল যখন মঞ্চে নাচে তখন দেখবেন সে নিচে নাচে না, তার পিছনে সুতো দিয়ে টাঙানো থাকে, সে পিছনে যত টানে সে তত নাচতে থাকে। এই জন্য এই বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে যত ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত কিছু পুতুল কিছু বুদ্ধিজীবী আছে এই বাংলার জমিনের মধ্যে। এই বুদ্ধিজীবীর সেই সুতা টাঙ্গানো আছে সেই দিল্লিতে, সেই দিল্লির সুতা টাঙ্গানো আজকে এই বাংলার জমিনের মধ্যে আজকে ষড়যন্ত্র করতেছে। যত ষড়যন্ত্র করুক না কেন, এই বাংলার জমিনের মধ্যে যেই কোরআনের শাসক, যে বাহক গুলো বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলার জমিনের মধ্যে নতুন একটা রাষ্ট্র স্বাধীন করেছে, এই দেশের মধ্যে আর কারো স্বাধীন রাষ্ট্রের মধ্যে কারো ষড়যন্ত্র আর খাটবে না। একমাত্র আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে, দেশ চালানো হবে। নিজের তৈরি করা মতদর্শ তন্ত্র মন্ত্র দিয়ে অনেক চলেছে। আওয়ামী লীগের শাসন করেছে, বিএনপির শাসন করেছে, খালাদের শাসন করেছে, দাদা শাসন করেছে, চাচা শাসন করেছে, সবাই দেশ শাসন করেছে। আল্লাহর কোরআন দিয়ে আমরা এই দেশ শাসন দেখতে চাই। আপনারা কি দেখতে চান? কোরআন দিয়ে দেখতে চাই, কারণ কোরআন কোনো বাপদাদার নয়, কোরআন কোনো জামাতি ইসলামের নয়, কোরআন কোনো টুপিওয়ালার নয়। কোরআন দিয়ে দেশ শাসন করতে হবে। সবাই দেশ শাসন করেছে, কেউ বাংলার জমিনের মধ্যে একমাত্র শান্তি খুঁজে আসতে পারে নাই। আমরা একমাত্র কোরআনের পথে থাকতে চাই, কোরআনের পথেই চলতে চাই। মুসলমান রাজি আছে? রাজি আছেন? সেই পথে থাকতে হবে, বলে ঠিক কিনা? সেই পথে আমাদেরকে থাকতে হবে, সেই পথে আন্দোলন করতে হবে, সেই পথে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। বামপন্থী রামপন্থী গুলো আপনার পিছনে এসে নাড়া দিবে, কিন্তু আপনাকে সব সময় সত্যের পথেই থাকতে হবে। যারা নিজের জীবন দিয়ে ইসলামের পরিচয় দিয়ে গেলেন, আপনি একটু ধাক্কাই তো